দিনের খেদমত করা তৌফিক দান করেন। আর একটি উপদেশ আমি এখানে দেব যে আমরা আপোষে যেন একজন আরেকজনের বিরুদ্ধে অস্ত্র ধারণা মুখ না খুলি। সহি আকীদার ভাই সকলেই যদি জমিয়ত হয়, আন্দোলনও হয়, যদি কোনো নামওয়ালা নাও হয়, নিরপেক্ষ হয়, কেউ কারো বিরুদ্ধে নিজের পরিশ্রম ব্যয় করে দিবেন, একদল আরেক দলের বিরুদ্ধে একবারে বিষোদ্গার শুরু করে দিবেন, একজন আরেকজনের পিছনে নিজের মেহনত পরিশ্রম আর বিদ্যা বুদ্ধি সবকিছু লাগিয়ে দেবেন, এতে এই মেহনত ক্ষয় করে আপনি দুনিয়াতেও কিছু পাবেন, আখিরাতেও কিছু পাবেন না। এই মেহনত পরিশ্রম বিদ্যা বুদ্ধিটাকে যদি কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, বিদআতীদের বিরুদ্ধে, গোমরাহদের বিরুদ্ধে যদি আপনি লাগাতেন, তাহলে দুনিয়াতেও আল্লাহ পাকের কাছে কিছু পেতেন আর আখিরাতেও কিছু পেতেন, আর অনেক লোক হেদায়েত হতো। এতে হবে কি, আপোষের লড়াই কন্দলে, দুনিয়ার গরজে হয়তো লড়াই কন্দল করছেন, এতে অন্যরা হাসার সুযোগ পাবে, হাসার সুযোগ পাবে। কোরআনে কারীমে আম্বিয়াদের একটি দোয়া রয়েছে, কোন এক নবীর, ফালা ওয়ালা তুশমিত বিয়াল ওয়ালা তুশমিত বিয়াল আদা। না, মুসা আলাইহিস সালামকে হারুন আলাইহিস সালাম বলেছেন, দেখো ভাই, তুমি দুশমন হাসায় না, তুমি আমার দাড়িদের আমাকে মারবে, দুশমনরা হাসে। ফালা তুশমিত বিয়াল আদা, দুশমন হাসায় না। তাহলে দুশমন হাসান, আপোষে লড়াই করা, জমিয়তের আন্দোলনের লড়াই, নিরপেক্ষদের লড়াই, আর আপোষে এক চারটা মাসালা নিয়ে লড়াই, অথচ সহি আকীদা, কেউ কুরসির জন্য লড়াই, কেউ ইমারতের জন্য লড়াই, এইসব লড়াই করবে কি দুশমন হাসার সুযোগ করে দিবে, বিদাতীদের হাসার সুযোগ করে দিবে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের সকলকে যেন হিদায়াত দান করেন, আর অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রশস্ততা দান করেন, উদারতা দান করেন, আমাদের অন্তর যেন কারো জন্য সংকীর্ণ না হয়। এখনো সকলের জন্য দোয়া করছি, আমার জন্য, আপনাদের জন্য দোয়া করছি, আমাদের ওই সব ভাইদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন আমাদেরকে হিদায়াতের পথে কায়েম রাখেন। আর যেসব ভুল ভ্রান্তি হয়েছে, সেসব ভুল ভ্রান্তির থেকে সকলকে তওবা করে ফিরে আসার জন্য তৌফিক দান করেন।